ব্যথা, কোমর ব্যথা, মোচের ব্যথা, বাতের ব্যথা বা যে কোনো মাসল পেনের ব্যথা বা বিভিন্ন ধরনের জয়েন্টের ব্যথা এখন কম বেশি অনেকেরই রয়েছে। তবে শুধুমাত্র যে বয়স্কদের ক্ষেত্রেই এই ধরনের ব্যথা দেখা যায় তা কিন্তু নয়, এখন কম বয়সদের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ধরনের ব্যথার সমস্যা দেখা যায়। যার কারণে আমরা বাজার থেকে বিভিন্ন ধরনের পেন কিলার, ওষুধ, ক্রিম বা বিভিন্ন ধরনের সলিউশন কিনে নিয়ে আসি ব্যবহার করার জন্য। তবে কিছুদিনের জন্য ঠিক হয়ে গেলেও আবারও কিন্তু ব্যথার সমস্যার মধ্যে পড়তে হয়। তবে কোনো রকমের ক্রিম, ওষুধ বা কোনো ব্যথার পেন কিলার ছাড়াই আপনারা কিন্তু ঘরোয়া উপায়ে খুব সহজেই আপনাদের যে কোনো ধরনের ব্যথার সমস্যার সমাধান করে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে। সবার প্রথম নিয়ে নিতে হবে রসুন। যে রসুন রান্নাতে ব্যবহার করি এখানে কিন্তু সেই রসুনই নেবেন। 2 কোয়া মিডিয়াম সাইজের রসুন নিয়েছি। রসুনের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা যে কোনো ব্যথা দূর করতে খুব ভালো সাহায্য করে। বিশেষ করে বাতের ব্যথার মতো একটা মারাত্মক ব্যথা যেটা সহজে যেতে চায় না, তার জন্যও কিন্তু আমরা রসুনের ব্যবহার করতে পারি। তো এখানে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে আমরা রসুনটাকে গ্রেট করে নিচ্ছি। তবে চাইলে এখানে কিন্তু রসুনটা আপনারা থেতো করেও ব্যবহার করতে পারেন। রসুনের রসের মধ্যে এমন কিছু প্রপার্টিস রয়েছে যেটা ব্যথা দূর করতে এমনভাবে কাজ করে আপনারা একবার ব্যবহার না করলে বুঝতেই পারবেন না। তো দেখতেই পাচ্ছেন 2 কোয়া রসুনই কিন্তু আমি এখানে ভালো করে গ্রেট করে নিয়েছি। রসুনের রসটাও কিন্তু ভালো মতো বেরিয়ে এসেছে। আর নিয়েছি এখানে আমি লবণ। যে লবণ রান্নাতে ব্যবহার করি সেই লবণই নেবেন। অনেক সময় দেখবেন আমাদের কোনো জায়গার মধ্যে ব্যথা হলে ফুলে থাকে, তো সেই ফোলা ভাবটা কমাতে সাহায্য করবে এই লবণ। আর নিয়েছি এখানে মেথি। যে মেথি দানা আমরা রান্নাতে ব্যবহার করি সেই মেথি দানা নিয়েছি। এই মেথি দানা চুলে আমরা অনেকে ব্যবহার করে থাকি চুলের গ্রোথ ভালো হওয়ার জন্য, ঠিক তেমনই আমাদের ব্যথা দূর করার ক্ষেত্রেও খুব ভালো কার্যকরী এই মেথি দানা। তবে এটা ডাইরেক্ট ব্যবহার করা যাবে না, থেতো করে নিতে হবে। একটা পেপারের টুকরোর মধ্যে মেথি দানাগুলো দিয়েছি। পেপারটাকে মুড়িয়ে নেব একটা পাথরের সাহায্যে। এইভাবে আঘাত করে যতটা সম্ভব আমি গুঁড়ো করে নেব। একদম যে মিহি গুঁড়ো করতে হবে তা কিন্তু নয়, থেতো করলেও কোনো রকমের সমস্যা নেই। তো যে মেথিটাকে আমি থেতো করে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর নিতে হবে এখানে কুমড়ো। যে কুমড়ো রান্নাতে ব্যবহার করি সেই কুমড়োই নেব। তবে কুমড়োর যে সামনের অংশটা থাকে বিচের সাইডে সেই অংশটারই কিন্তু এখানে ব্যবহার করব। আমরা কিন্তু অনেকেই জানি না কুমড়োর যে অংশটা কেটে বাদ দিয়ে দিই সেটা আমাদের যে কোনো ব্যথা দূর করতে কতটা ভালো সাহায্য করে। তো কুমড়োর যে বীচের অংশগুলো থাকে সেগুলো এখানে নিয়ে নেব। আর যে বাকি অংশটা রয়েছে সেটাও সাইডে রাখবো, সেটাও কিন্তু পরে ব্যবহার করব। কিভাবে ব্যবহার করবেন সেটাও কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করব। তো বেশ কিছুটা কুমড়োর বীজ আমি এখান থেকে ছাড়িয়ে নিয়েছি। এবার এই বীজের ভেতরে এমন একটা প্রপার্টিস থাকে যেটা আমাদের ব্যথা দূর করতে খুব ভালো কাজ করে। তো কিভাবে সেই বীজের ভেতরের অংশটা বের করবেন, একটা কোনো ভারী কোনো জিনিস নিয়ে নেবেন, সেটার সাহায্যে এইভাবে একটু থেতো করে নেবেন যাতে করে বীজের ভেতরের অংশটা সহজে বেরিয়ে আসে। একেরই দেখবেন কোমর ব্যথা, হাঁটু ব্যথা, জয়েন্টে ব্যথা বা বাতের ব্যথার মতো সমস্যা রয়েছে, যার কারণে বিভিন্ন ধরনের ব্যথার ওষুধ বা ক্রিমের ব্যবহার করে থাকি। তবে কিছুদিনের জন্য ঠিক হলেও দেখবেন তাদের একটা সাইড ইফেক্টও কিন্তু থাকে। তো ঘরোয়া উপায়ে আমরা যদি আমাদের যে কোনো ব্যথা খুব সহজেই দূর করতে পারি তাহলে এর থেকে ভালো কিছু কিন্তু হয় না। সব উপকরণগুলো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। অন্যদিকে একটা পাত্র নিয়েছি। তো আপনাদের কাছে তড়কা প্যান থাকলে সেটারও ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ পরিমাণের সর্ষের তেল। আর দিয়ে দেব সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো। যে হলুদ রান্নাতে ব্যবহার করি সেই হলুদই নেবেন। তারপর আগে থেকে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন। সব উপকরণগুলো যখন একসাথে এইভাবে মেশাবেন দেখবেন এখান থেকে তো একটা স্ট্রং গন্ধ ছাড়বেই, তাছাড়াও এটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে। তো সবগুলো মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম কর্পূর। যে কর্পূর পুজোতে ব্যবহার করি সেই কর্পূরই দিয়েছি। তারপর আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার যখন এটা ব্যবহার করবেন তার আগে কি করবেন, এটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। তবে কোনোভাবেই কিন্তু পুড়িয়ে নেওয়া যাবে না। গ্যাসের মধ্যে পাত্রটাকে বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি কিছু সেকেন্ড এইভাবে নাড়াচাড়া করে নেব যাতে করে খুব ভালো মতো গরম হয়ে যায় আর সব উপকরণগুলো একসাথে মিশে। এই যে রেমেডিটা বানালাম এটা ব্যবহার করার আগে আরও একটা কাজ করতে হবে। তো পাত্রটাকে সাইডে সরিয়ে রেখেছি। অন্যদিকে একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল দিয়েছি। সহ্য করার মতো গরম জল এখানে নিতে হবে, অতিরিক্ত গরম জল নেওয়া যাবে না। কিছুটা পরিমাণের লবণ দিচ্ছি, লবণটাকে দিয়ে একটু মিশিয়ে দিলাম। আর নিয়েছি এখানে কোলগেট। আপনারা যে কোনো সাদা টুথপেস্টের এখানে ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণের কোলগেট দিয়েছি। তারপর খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে।
কোলগেটের মধ্যে যেহেতু একটা ঠান্ডা অনুভব থাকে, অনেক সময় অনেকেরই দেখবেন হাত পা যেগুলোতে আমাদের যে জয়েন্টের জায়গাগুলো থাকে কনকন শিরশির করতে থাকে। তো এইভাবে আপনারা যদি একটু কোলগেট মিশিয়ে তারপর মিশ্রণটা লাগান, দেখবেন যে কনকন শিরশিরানি ভাব থাকে সেটা কিন্তু সহজেই চলে যাবে। ব্যবহার করবেন একটা সুতির কাপড়ের টুকরো নিয়ে এই মিশ্রণের মধ্যে ভালো করে ডিপ করে নেবেন। অনেক সময় জয়েন্টের জায়গার মধ্যে দেখবেন আমাদের হাতে পায়ে হোক বা অন্যান্য কোনো জায়গায় কনকন শিরশির করতে থাকে, প্রচণ্ড যন্ত্রণা তো করে। তো এইভাবে যদি আপনারা সকালবেলা বা সন্ধ্যাবেলা সেক করে নিতে পারেন, দেখবেন যে একটা কনকন শিরশিরারি ভাব থাকে, হাত পা নাড়াতে পারেন না, সেই সমস্যার সমাধান কিন্তু অনেকটাই হয়ে যাবে। তবে একদিন করলে হবে না, আপনারা মাঝে মধ্যে এইভাবে করে অবশ্যই সেক দেবেন। দেখবেন একবার যদি সেকটা দেন না, দেওয়ার পরই আপনারা কতটা আরাম অনুভব করবেন। এবার যে জায়গার মধ্যে ব্যথাটা করবে আপনারা কি করবেন, যে মিশ্রণটা আগে বানিয়ে রেখেছিলাম সেটা নিয়েছি, সেই মিশ্রণের মধ্যে যে তেল ভাবটা থাকে সেটা দিয়ে কি করবেন, এইভাবে আলতো হাতে আপনারা মাসাজ করে নেবেন। দেখবেন যখন এইভাবে মাসাজ করবেন সেক দেওয়ার পর কতটা আরাম লাগছে আপনারা নিজেরা ব্যবহার করলেই বুঝতে পারবেন। তাছাড়া অনেক সময় কি হয় দেখবেন আমাদের মোচ লেগে গেলেও কিন্তু প্রচণ্ড ব্যথা করে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এইভাবে করে একটা রেমেডি বানিয়ে নিতে পারেন। এই মিশ্রণের মধ্যে এমন বেশ কিছু উপকরণ রয়েছে যেগুলো আমাদের ব্যথা দূর করতে খুব ভালো সাহায্য করে। অনেক সময় গরমের সময় দেখা যায় আমাদের হাতের তালু পায়ের তলা সাইড প্রচণ্ড জ্বালা করতে থাকে, সেক্ষেত্রে কুমড়োর যে বাকি অংশটা সাইডে রেখেছিলাম সেটা দিয়ে আপনারা যদি একটু ঘষে নিতে পারেন হাতের তালু বা পায়ের তলার সাইড, দেখবেন যে অতিরিক্ত জ্বালা ভাব থাকে সেটা কিন্তু অনেকাংশেই কম হয়ে যাবে। একেরই দেখবেন প্রচণ্ড ব্যথার সমস্যার মধ্যে ভোগে, কোনো কিছুতেই কিচ্ছু হতে চায় না, বিভিন্ন ওষুধ পেনকিলার খাওয়ার পরেও 1 থেকে 2 দিন হয়তো হালকা একটু ব্যথা কম থাকে, আবারও ব্যথা করতে শুরু করে। তো সেক্ষেত্রে আপনারা এই মিশ্রণটা বানিয়ে যে তেলের অংশটা থাকে সেটা তো মাসাজ করবেনই, তাছাড়াও যে মিশ্রণটা রয়েছে সেটা আপনারা কি করবেন, এইভাবে করে ব্যথার জায়গার মধ্যে দিয়ে রাখবেন। এইভাবে আপনারা জয়েন্টের জায়গাতেও দিতে পারেন। অনেকেরই দেখবেন কোমর ব্যথা করে, সেক্ষেত্রে আপনারা কিন্তু পরিমাণগুলো একটু বাড়িয়ে নেবেন। আর যেহেতু এখানে হাঁটু ব্যথার মধ্যে লাগিয়েছি তাই পরিমাণগুলো একটু কম নেওয়া হয়েছে। তারপর লাগানোর পর একটা কাপড় দিয়ে এইভাবে বেঁধে আপনারা রেখে দেবেন। এইভাবে যখন মিশ্রণটা লাগাবেন রাত্রে বা দুপুরবেলা লাগাবেন, সেক্ষেত্রে অনেকক্ষণ আপনারা রেস্টে রাখতে পারবেন। তো এইভাবে করে আপনি আধ ঘন্টা মতো রেখেছিলাম, আপনারা রেখে দেবেন 1 থেকে 1.5 ঘন্টা মতো, দেখবেন ব্যথা কিন্তু অনেকটাই আপনাদের কম হয়ে যাবে। আর একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন যে কতটা উপকার আপনারা পাচ্ছেন। তবে যখন আপনারা এই কাপড়ের টুকরোটা খুলে নেবেন, কিছুক্ষণের জন্য আপনারা রেখে দেবেন, কোনো কিছু এখানে ধোয়াধুয়ির প্রয়োজন নেই। তারপর আপনারা কি করবেন, যদি ধোয়ার প্রয়োজন হয়ে থাকে, মনে হয় যে ধুয়ে দেবেন, সেক্ষেত্রে ঠান্ডা জলের ব্যবহার করবেন না, কুসুম গরম জল নিয়ে নেবেন, আবারও কাপড়ের সাহায্যে এইভাবে আলতো হাতে জায়গাটা একটু মুছে নেবেন। দেখবেন এইভাবে করে আপনারা একবার ব্যবহার করলে কতটা উপকার পাচ্ছেন। যাদের অতিরিক্ত ব্যথার সমস্যা রয়েছে তারা সপ্তাহে এইভাবে করে 2 থেকে 3 দিন ব্যবহার করুন। আর যাদের তুলনামূলক ব্যথাটা কম রয়েছে তারা সপ্তাহে 1 দিন করলেও হবে। আপনাদের যে কোনো জয়েন্টের ব্যথা, বাতের ব্যথা, কোমর ব্যথা, যে কোনো ধরনের ব্যথার সমস্যা কিন্তু সমাধান আপনারা বাড়িতেই এখন থেকে করে নিতে পারবেন। কোনো রকমের পেন কিলার, ব্যথার ওষুধ, ব্যথার ক্রিম কোনো কিছুর আপনাদের প্রয়োজনই হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন।